আমাদের চকিদার বারবার ওদেরকে রিকোয়েস্ট করার পরেও ওরা গাড়ি সরায় না। ওরা অনেক সময় দেখা যায় মহিলার গা তো হাত দিতে দ্বিধাবোধ করে না। আজকে আমাদের ছোট ভাই একটার গায়ে হাত দিছে, দেওয়ার পরে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাই। এরকম ছিল, ওইখানে রাখা ছিল ফোন, যেভাবে ব্রেক টান দিছে, আমি টাকা দিতেছি, মোবাইল টান দিছে, আমি দেখতেছি টান দিতেও আমি তার ওরকম ধরছি, বেটু ধরতেও মানে আরেকটা পুরুষ ছিল, আর ওইটা কাছে দিয়ে দিছে, আর ওইটা ওইদিকে দৌড় দিছে পরে আমি তার হাতে ধরছি আর ফোন। অবস্থা কিন্তু বর্তমানে খুবই নাজেহাল অবস্থা। প্রায় প্রচুর সিএনজি গাড়ি আমরা ইতিমধ্যে দেখতাম পারাম খুবই বাঙ্গা অবস্থায় কিন্তু এই জায়গা ফেলাইল। এদিকে তো 11টা সিএনজি গাড়ি কিন্তু বাঙ্গা, এদিকে কিন্তু 11টা সিএনজির একবারে কিন্তু অবস্থা খারাপ। আসলে এই ঘটনা কি হয়েছে এখন তো আমরা জানি না, তবে আমরা ঘটনাটা জানাই দেওয়ার চেষ্টা করবো যে খারাপ বা খেয়ে এই হামলা করলো বা সিএনজি গাড়িগুলো বাঙ্গা হয়েছে আমরা এখন পর্যন্ত জানি না, তবে জানানোর চেষ্টা করলাম যতটুকু আমরা সামনে দেখতাম পারাম প্রচুর গাড়ি কিন্তু এই জায়গায় বাঙ্গা অবস্থা ফেলাইল। অনেকে কিন্তু লাইভে যুক্ত আছেন, পাশাপাশি কোন কোন জায়গা তো লাইভে যুক্ত আছেন আমরা এদিকে যদি দেখাই না প্রায় 20 টনে 25 মিনিট আগে বা 30 মিনিট আগে দেখতাম পারছি যে মাঝে হঠাৎ করিয়া হামলা খেবা কারা হামলা করছেন এখন আমরা জানি না, তবে আমরা যে সিএনজি গাড়িগুলো দেখতাম পারাম এই জায়গায় কিন্তু বাঙ্গা আছে। বিশেষ করিয়া এই গাড়িগুলো আপনারা দেখাইবার চেষ্টা করাম, যেগুলা কিন্তু এখন গাড়ির দাম হইল 8 লক্ষ 9 লক্ষ টাকা নাম্বার সহ এই গাড়িগুলো আছে, তবে এই গাড়িগুলা খেবা খারাপ ভাঙছে এখন পর্যন্ত আমরা জানি না। এই বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো। একটু আগেই কিন্তু এই জায়গাত ব্যাপকভাবে সংঘর্ষ হয়েছে দুইটা পক্ষ। আসলে এই দুইটা পক্ষ খেবা কারা আমরা এখন পর্যন্ত জানি না, তবে আমরা চেষ্টা করবো এই জায়গায় যারা সবসময় সিএনজি গাড়ির তৈন যারা শ্রমিকসকল আসেন তারা লগে একটু মাথার চেষ্টা করবো। বিশেষ করিয়া যতটুকু আমরা জানতাম এই জায়গায় একটা সংঘর্ষ হয়েছে, কি কারণে সংঘর্ষ হয়েছে এখনো জানি না, তবে আমরা একটু তথ্য দেওয়ার আপনারা অবশ্যই চেষ্টা করাম। আমরা দেখতাম প্রায় 20 টনে 30টা গাড়ি কিন্তু সিএনজি গাড়ি এই জায়গায় বাঙ্গা উল্টাইল বা বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত অবস্থায় কিন্তু ফেলাইল আছে। এই যে আমরা গাড়িগুলা দেখাই আপনারা এই গাড়িগুলা যাই হোক আমরা ওদিকে আমরা দেখাইবার চেষ্টা করাম, এরা আসলে খেলা আমরা জানি না, তবে আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করাম, সামনে দিয়ে একটু যাওয়ার চেষ্টা করি আমরা। যদিও আমরা বন্দর পয়েন্টও ইতিমধ্যে আছি, বন্দর পয়েন্টের অবস্থা খুবই খারাপ, কারণ হইলে একটু আগে আপনারা দেখছেন 20 টনে 30টা সিএনজি গাড়ি কিন্তু বাঙ্গা হয়েছে। আসলে খেবা খারাপ ভাঙছে বা খার লগে সংঘর্ষ হয়েছে এখন পর্যন্ত আমরা জানি না, তবে অসংখ্য সিএনজি গাড়ির রাস্তাত রাজপথ ফালাইল। যদিও আপনারা এই বিষয়টা আপনারা একটু সিটি যাই হোক আমরা যতটুকু জানতাম যে সিটি মার্কেট ব্যবসায়ী এমনকি সিএনজির যারা মাঝে আসেন শ্রমিক কহল তারা লগে কিন্তু সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হইয়া ভাঙচুর এমনকি দাওয়া পাল্টা দেওয়া হয়েছে আমরা যতটুকু সম্ভবত জানা। তবে আমরা একটু মাতানির চেষ্টা করবো যিনি শ্রমিক নেতা আছেন 707 সিলেট জেলার সম্মানিত সভাপতি জাকারিয়া আহমদ, তার লগে একটু মাতার চেষ্টা করুন। বিশেষ করে অনেক শ্রমিক নেতা দেখতাম পারছি একটু আগে বাস 1418 অন্তর্ভুক্ত তারাও কিন্তু মনুল ইসলাম ওই জায়গাতে আইসেন তারা লগে একটু মাথা চেষ্টা। এই যে গাড়িগুলো এই মাঝে ফালাই আমরা এখন পর্যন্ত দেখতাম পারাম এই গাড়িগুলা যে মাঝে ভাঙচুর করা অবস্থায় প্রায় আমরা যদি আপনারা কই বন্দর পয়েন্টের যে কামরান চত্বর তা সিলেট সিটি কর্পোরেশনের যে মেইন জায়গা এই জায়গাতে কিন্তু কালেক্টর মসজিদ পর্যন্ত সিএনজি গাড়ির ভাঙচুরের যে অবস্থা বা দৃশ্যটা আপনারা এটা আপনারা একটু দেখার চেষ্টা করেন। তবে শ্রমিক নেতা যারা আছেন তারা লগে একটু মাথার চেষ্টা করি, তারার অনুভূতি তারা লওয়ার চেষ্টা করবো কেনেই এই হামলার শিকার তারা ওইলা পাশাপাশি যাই হোক আমরা একটু এই বিষয়টা জানাই দেওয়ার চেষ্টা করলাম। ইনো যেতাম পারাম অনেক শ্রমিক নেতা সকল আছেন বিশেষ করিয়া 2097 707 1418 সহ 1418 সহ সকলে কিন্তু মাঝে আছেন তারা লগে একটু মাথা চেষ্টা করুন। সারা সিলেট বৃহত্তর সিলেটের সব শ্রমিক নেতা কিন্তু এক জায়গা তারা একবদ্ধ হয়েছেন, পাশাপাশি কি কারণে তারা এই একটা মার্কেট কর্তৃপক্ষের সাথে কিন্তু তার এই হামলা হয়েছে। আমরা একটু ভাই ভাই একটা আমরা একটু একটু মারা এই ভাই এই লাইন দেখো না এখানে। যাই হোক আসলে যে বিষয়টা আমরা একজন নেতার লোকে চাইলাম এই বিষয়টা মারতাম না ভাই একটু দেখি ভাই প্লিজ
ভাই একটু দাদি ভাই একটু তা কই ভাই এই যে যত সিএনজি প্রায় 30 থেকে 40টা সিএনজি দেখলাম ইনো বাংচুর করা হয়েছে আসলে কিতা লাগি যে আপনার সিএনজি গুলা বাংচুর করা হয়েছে খেবা কারা বাংচুর আমি এই ঘটনা এখন আমি তো মাত্র শুনি আইছি আমার একটা ড্রাইভারে যাত্রী না আমার একটা দোকানের সামনে কেনেই না খালাইলো ইখান লইয়া এই ড্রাইভারে তারা মারিয়া মাথা ফাটছে গাড়ি ভাঙছে ইখানে এরপরে জানবা লাগি প্রতিবাদ মানুষ গেছে তারা যারারে পাইছে তারা মারছে এমত অবস্থায় আমরা আইছি আমরা আবার পরে আমরা শুদ্ধ এটা আরম্ভ করছে এখন এইটার 50-60টা গাড়ি ভাঙচুর এবং 40-50 মানুষ আজকে আহত মেডিকেল উসমানী মেডিকেল 2 জন মানুষের অবস্থা আশঙ্কাজনক কোনো ধারণা করতে পারেন 50-60টা সিএনজি 50 থেকে 60টা সিএনজি আচ্ছা এবার এরা মানে খারাপ লোকে এই সংঘর্ষটা আপনারা রয়েছে সিটি মার্কেটের ব্যবসায়ী এবং আরো তারা আমরা অনেক মানুষের চিনতাম না এরা ব্যবসায়ী নাই এরা কই থেকে আনছে পাড়া আর নিয়ে এই মাছটা তারা করার হঠাৎ করে আমরা আচ্ছা শ্রমিক নেতা হিসাবে কি দাবি করাই যে বর্তমানে হামলাটা হয়েছে দাবি নাই এখন আমরা গাড়ি চালাই তৈলে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আমার গাড়িগুলার ক্ষতিপূরণ আমার এই যারা মেডিকেল চিকিৎসাধীন আছে এরা সুস্থ চালাই গাড়ি সিরিয়াস গাড়ি চলতো না যাই হোক আসলে আমরা দেখলাম যে প্রায় 20 টনে 30 মিনিট আগে এই জায়গা কিন্তু অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে পাশাপাশি সিটি মার্কেট যেটা আছে এই মার্কেটের সাথে তার সংঘর্ষ হয়েছে যাই হোক উভয় পক্ষ আমরা বক্তব্য দেওয়ার চেষ্টা করবো আমরা এই মাঝে অনেক শ্রমিক আছে তারা লোক আর একটু মাথার চেষ্টা করলাম যদি এই যে গাড়িগুলো আমরা দেখলাম এই মাঝে এখন পর্যন্ত কিন্তু এই গাড়িগুলা প্রায় আধা ঘন্টা ধরে এই জায়গা গাড়িটা কিন্তু ফালাইলে আমরা দেখলাম প্রায় 20 টনে 30-40টা আরো কেউ 60টা 50টা এইরকম ধারণা কিন্তু শ্রমিক নেতা হলে তারা দাবি করা যে তার গাড়িগুলা কিন্তু ভাঙ্গা হয়েছে বিশেষ করে যে বাজার আমরা লোক এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন বন্দরের অবস্থা কিন্তু খুবই খারাপ উভয় পক্ষ কিন্তু খুবই উত্তপ্ত অবস্থার মধ্যে তারা আসেন তবে আমরা কইমু এই জায়গার যারা যাত্রী হল চলাফেরা করায় আপনারা একটু সচেতনভাবে চলাফেরা করবা যদিও ওই সময়টা কিন্তু তারা খুবই উভয় পক্ষ কিন্তু উত্তপ্ত অবস্থায় কিন্তু তারা সময়টা কাটাই দেয় আমরা ইতিমধ্যে যদি আপনারা একটু দেখালাম যে সিএনজি গাড়িগুলা শ্রমিক হলর এই গাড়িগুলা কিন্তু এখন পর্যন্ত ভাঙ্গা বা টোটালি রাস্তা কিন্তু ব্যারিকেড দেওয়া আমরা দেখলাম এই যে ব্যারিকেড দেওয়া আছে এখন পর্যন্ত রাস্তাগুলা কিন্তু সাধারণ যে মানুষ আছেন তারার যাতায়াত করাটা খুবই কষ্টকর বিশেষ করে আপনারা এই যে গাড়িগুলা দেখা আপনারা এই যে গাড়িগুলো আমরা দেখাইলাম এই গাড়িগুলা কিন্তু রোডও এখনো পালাইলি আমরা প্রশাসন সহ যারা এই মাঝে আসেন তারার উদ্দেশ্যে আমরা অবশ্যই দ্রুত গতিতে এই জায়গাটাও পাইয়া সাধারণ মানুষ যারা আছেন বর্তমানে তারা একটু শান্তি দোকা কারণে লেগে এই জায়গার অবস্থা খুবই নাজেহাল অবস্থা চতুর্দিকে কিন্তু গাড়ি ফালাইল প্রায় 20-30 টাকা করে 50 টনে 60টা গাড়ি এই জায়গা ফালাইল আছে তবে গাড়িগুলা যে এমন ভাবে ফালাইল মানুষের কোনো যাতায়াত বা মানুষের যে চলাফেরাটা এইরকম কোনোভাবে নাই আমরা ইতিমধ্যে প্রশাসনের টিম তারা এই জায়গাতে আসেন পাশাপাশি যারা শ্রমিক আছেন দুই দিকে কিন্তু খুবই উত্তপ্ত অবস্থা আমরা যদি আপনারা আমরা যতটুকু জানলাম একটুকে এইদিকে লিখা সিটি মার্কেট আর অন্যদিকে লিখা শ্রমিক দুই দিকে কিন্তু খুবই উত্তাল অবস্থা পাশাপাশি অন্যদিকে আমরা দেখছি যে তারাও একটা অবস্থান আছেন এদিকে কিন্তু শ্রমিক নেতারাও একটা অবস্থান আছেন সব মিলিয়ে কিন্তু বর্তমান বন্দর বাজারের যে পয়েন্ট আছে কালেক্টর মসজিদ এই জায়গার অবস্থা খুবই খারাপ তো আশা করি যে যেখান থেকে আসেন লাইভটা একটু তা শেয়ার দিব আমরা ইতিমধ্যে দেখতে পারাম যে বন্দর পয়েন্টও যে শ্রমিক নেতা আছেন তারা কিন্তু ব্যারিকেড দিয়ে চতুর্দিকে আসছেন যাতে কোনো গাড়ি এদিকে না ঢুকে যার কারণে তারা এই ব্যারিকেড দিয়ে আসছেন আমরা অবশ্যই আপনারা এই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পাশাপাশি প্রশাসনের টিম তারা এই জায়গায় আসছেন তারাও কাজ করা আমরা সিটি মার্কেটের দিকে একটু আগাই আপনারা এই জায়গার পরিস্থিতিটা একটু দেখার চেষ্টা করবো আমরা একটু আপনার সামনে দেখাইলাম যে সামনটা অবস্থা কিন্তু প্রচুর গাড়ি এখন পর্যন্ত এই জায়গা মধ্য রাস্তাত কিন্তু গাড়িগুলা ফালাইল সাধারণ মানুষের যে চলাফেরা বা সাধারণ মানুষের যে যানমালের নিরাপত্তা এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম না এরকম কোনো অবস্থা বা এরকম সেগুলা কোনো জানিছেন কিন্তু এখন পর্যন্ত মানুষ খুবই সাধারণ মানুষ খুবই আতঙ্কিতের মধ্যে আছেন এই জায়গা এই যে প্রতিটা গাড়ি কিন্তু এখন রোড টনে তুলিয়া তারা সাইডে দিয়ে আসছেন আমরা দেখলাম মাঝে প্রচুর গাড়ি প্রায় একটু আগে একজন শ্রমিক নেতা তাই বক্তব্য দিচ্ছেন প্রায় 50 টনে 60টা গাড়ি তারা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এই যে গাড়িগুলা দেখানি আপনারা এই যে গাড়িগুলা এখন পর্যন্ত ফালাইল আছে আসলে সব মিলিয়ে কিন্তু সিএনজি গাড়িগুলা যে এমনভাবে বাঙ্গানো হয়েছে আপনারা দেখলেও কিন্তু অবাক হইবা আসলে যে বিষয়টা হইলে যারার সাথে
হামলা হয়েছে আমরা এখনো তারা বক্তব্য লওয়ার চেষ্টা করাম কিন্তু তারা পাইছি না তবে চেষ্টা করাম আমরা উভয় পক্ষর যে বক্তব্য লওয়ার চেষ্টা করাম দুই দিকে কিন্তু উত্তপ্ত অবস্থা পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের যে রাস্তাটা এখন বন্ধ যাই হোক এটা হচ্ছে গিয়া সামনে আমরা এইটুকু দিলাম সিটি সুপার মার্কেট এই জায়গাতেও কিন্তু অসংখ্য মার্কেট ব্যবসায়ীরা কিন্তু এই জায়গাত অবস্থান করার পাশাপাশি তারা লগে একটু মাথার চেষ্টা করবো যে কোন কারণে শ্রমিক যারা আছেন তারা লগে এই সংঘর্ষটা ঘটছে যদিও ফেসবুক লাইভে আমি ইউসুফ আপনারা লগে আছি ইতিমধ্যে দেখতে পারা প্রচুর গাড়ি এই জায়গায় জ্যাম অবস্থায় প্রচুর গাড়ি কিন্তু এই জায়গাত আমরা একটু ব্যবসায়ী যারা আছে তারা লগে মাথার চেষ্টা করবো যাই হোক এখনো সিএনজির গাড়ি যে তারা গ্লাস বা সরঞ্জাম যেগুলো আছে সেগুলো ফালাইলে আমরা তারা সিটি সুপার মার্কেট আছে না 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 সিটি সুপার মার্কেট যারা স্বয়ং কর্তৃপক্ষ ব্যবসায়ীরা আছে তারা লগে একটু মাথার চেষ্টা করবো যে আসলে এই জায়গার অবস্থা কতটুকু এটা আসলে বোঝা বহুল্য তারা লগে একটু মাথা তারা লগে কীভাবে শ্রমিক নেতাদের সংঘর্ষ হয়েছে এই ব্যাপারটা একটু তারা লগে মাথার চেষ্টা করবো আমরা সিটি সুপার মার্কেটে অনেক ব্যবসায়ী সকল আছেন যারা সবসময় ব্যবসা আসলে সাইদ ভাই কিতা হয়েছে মানে ঘটনাটা আসলে এর আগেও আমি কয়েকটা চ্যানেলে বক্তব্য দিয়েছি এখানে স্ট্যান্ডে আমার ছোট ভাই একটা গাড়ি নিয়ে ঢুকতেছে তখন ওরা মার্কেটের সামনে মোটরসাইকেল সিএনজি নিয়ে 10টা 12টা সবসময় সিএনজি রাখে যাওয়ার পরে আমরা আবার ওরা সবাই মিলিত হয়ে 50-70 জন লোক আমাদের দোকানে হামলা করছে হামলা করে লুটপাট করছে আমার ছোট ভাই একটা দোকান বিজিত স্টোরে হামলা করছে এখানে লুটপাট করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমার শুধু সিটি মার্কেটের বিষয় না এইটা হইল কি আসাল মার্কেটের বিষয় মধুবনের বিষয় প্রমোদ বাজারের বিষয় লালদিঘির বিষয় এখানে অন্ততপক্ষে নেওয়া হলো 10 থেকে 15,000 ব্যবসায়ী আছে এদেরকে কষ্ট দিয়ে প্রশাসন এগুলা প্রশাসনের চোখ অন্ত নাকি আমি জানি না আমি প্রশাসনের কাছে তীব্র প্রতিবাদ জানাই যাতে এইখানে আর যাতে স্ট্যান্ড না বসে যদি স্ট্যান্ড বসে তাহলে আমরা সারা জেলা এবং সিলেট মহানগরের ব্যবসায়ীকে নিয়ে তীব্র প্রতিবাদ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত আপনারা আমাদের এক কথা এক দাবি এই পর্যন্ত আপনারা কেমন ক্ষতি হয়েছে আমাদের এইখানে কখনো ক্ষয়ক্ষতির হিসাব করি নাই তবে 6-7টা দোকানে হামলা হয়েছে এবং দোকানদারের মহাজনকে কলারে দড়িয়ে কলারে গেঞ্জি টেঞ্জি বারো হয়েছে লুটপাট করা হয়েছে মাথা পাটানি হয়েছে আমাদের সভাপতির দোকান থেকে প্রায় 400 কোটি টাকার মতো আপনার লুটপাট হয়েছে কিন্তু আমরা তো সবাই মনে রক্ষা আমরা টেকা রাখি কিতা লাগি সবাই জমা আমার দোকান প্রথম দোকান রেজিস্ট্রি দোকান আমার প্রথম 3টা ক্লাস শোকেস ভাঙ্গা হয়েছে 3টা শোকেস ভাঙ্গা হয়েছে আমার কেস লুটপাট করা হয়েছে আমি দোকানও নাই আমার 3 কেস সহ লোটো বানানো হয়েছে আপনার দোকানে খুলিয়া দেখুকা আমার 7 লাখ টাকা লুটপাট হয়েছে আমার শোকেস বিতে যাওয়ার চেষ্টা বিতে আচ্ছা আমরা বিষয়টা একটু আমরা দেখাই আপনারা এদিকে যারা সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী সকল আছেন তারা কইরা যে তারাও ক্ষতিগ্রস্ত মধ্যে তারা দোকানপাট সহ অভিযোগ আমরা একটু ওই যে আচ্ছা কোন কোন দোকানও ভাঙচুর করা হয়েছে কয়টা দোকানও হয়েছে বুঝছনি ভিতরে আমাইয়া এটা সব তো আসলে দাদারি ব্যবসা নিয়ে সব ব্যবসায়ীরা তারা
ধীরে স্থিরে ব্যবসা করে হঠাৎ করে মেডিকেল ফন্ড 20 জন আছেন তারা অন্য সামনে এটা জ্বলইয়া খারানি লইয়া না 3-4 লাইন করিলাই ওটা লইয়া দোকানদার এজন মাথাত গেছে বিদায় তারা কয় এজন একখান হইয়া মার্কেটের মানুষের হামলা করছে তারা মার্কেটে ইটা ইটি করিয়া 8-10 জন নিচে গেল মাথা ভাড়া আছে 8-10 জন এমনকি মেডিকেল ফন্ড 20 জন ভর্তি আছে আমরা এখন ইয়া সব আইছি দোকানে এখন ইয়া দেখা যায় অবস্থা ইটোর সামনের অবস্থা দেখো মার্কেটের ভিতরে ব্যবসায়ীদের উপরে আমরা ব্যবসায়ীর উপরে হামলা করছে তারা বিষয়টা আমরা একটু ভিতরে হামলা করছে ভিতরটা আপনারা একটু দেখাইবার চেষ্টা করলাম তারা কইরা যে এই যে ইউটিউব কিন্তু এখনো পর্যন্ত ফেলাল তারা কইরা যে তারা উপরে হামলা বাইলা লাগান কিছু হয়েছে আমরা আসলে সাইড বাই লোক আবারও আচ্ছা এই যে বিষয়টা আমরা দেখাই না আপনারা এই যে ইট বা বিভিন্ন অন্যবাদী জিনিসপত্র ফালাইল আছে সিএনজি যে ড্রাইভার হল তারা বলে এগুলা ইটাইছেন তারা ব্যবসায়ী রাখলো কইরা আমরা একটু আবারও সাইড বাই লোকে মাতিলাই সাইড বাই কইবা এই পর্যন্ত আপনারা মানে কোন পরিস্থিতিতে আছেন আসলে এই পর্যন্ত আমাদের এখানে মনে করেন বিভিন্ন মার্কেটের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের আশ্বস্ত করেছেন যে এরা যেটা করছে এটি অন্যায় করেছে এটা আমরা দেখবো তোমরা আপাতত শান্ত হও আমরা মোটামুটি একটা শান্ত পরিবেশের মধ্যে এখন আছি তারা এখানে তর্ক বিতর্কে জড়িয়া আমাদের মার্কেটের মধ্যে তারা সবাইকে নিয়ে হামলা করছে হামলা করে আমাদের অনেক মানুষকে কেন আহত করছে অনেক মানুষ আমরা কয়েকজন মেডিকেল আছে তো আমরা চাই না আমাকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম সিটি কমিশনের দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করলাম যে মার্কেটের সামনটা তারা সবসময় ক্লিয়ার করে রাখে এই আবেদন আমাদের সবার কাছে জনগণের কাছে আছে ধন্যবাদ ধন্যবাদ যাই হোক আসলে মাইল লাগছে না মাইল লাগছে বারোই যায় নাই না যাই হোক আসলে অবস্থা খুবই খারাপ আমরা দুই দিকে কিন্তু বক্তব্য লওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখছেন বিশেষ করিয়া বন্দর যে সিটি সুপার মার্কেট না বন্দর যে সিটি সুপার মার্কেট এদিকে লিগা সিএনজি শ্রমিক নেতারা পাশাপাশি তাদের মধ্যে কিন্তু একটা সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষ হইয়া মার্কেট কর্তৃপক্ষ এবং সিএনজির যারা শ্রমিক নেতা তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ হইয়া উভয় পক্ষ তারা দাবি করা যে তারা অনেক ক্ষতি হয়েছে যাই হোক এই বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করলাম যাই হোক আমরা আবারও শ্রমিক যারা আছেন তারা গোস্থানে বক্তব্য লওয়ার চেষ্টা করলাম বিশেষ করে আপনারা জানেন ঘন্টা তনে এই জায়গাটা কিন্তু আপনারা একটা জিনিস কই এই জায়গাটা কিন্তু বর্তমানে ব্যারিকেড দেওয়া সিএনজি গাড়ি যে ফালাইল আছে আমরা একটু যদি আপনারা দেখাই এই দেখো সিএনজি গাড়ি কিন্তু এখনো ফালাইল এই জায়গাত ফালাইল যার কারণে কিন্তু রাস্তা ব্যারিকেড সাধারণ মানুষ যে গাড়ি ঘুরাই দিকে পিছন সাইড আপনারা দেখাই এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু এখনো চলতে পারে না অর্থাৎ হইলে গিয়া সিলেট শহরের প্রধান যে রাস্তাটা আছে গিয়া বন্দর পয়েন্ট এই বন্দর পয়েন্ট দেখি 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 এই কি দইছে কি দইছে কি দইছে মোবাইল চলে গেছে মোবাইল নিচে কি জানা মোবাইল পাইছো নি এদিন ওরা কেলাম না কোনে মারি দাও এই ভাই এই
এরা বলেছে আমরা দেখানোর চেষ্টা করছি এই তোমরা কি দইছে হ্যাঁ আর দিয়ে আরেকটারে দিলাইছে তোমরা কি দইছো ফোন মানে ওই যে মানে দেখা তো মানে সুটটা নিয়ে নিছে বুঝছেন আমি আমার মোবাইলটা কি নিয়ে গেছে ফোন নিয়ে গেছে পাইছো না আর পাইছো না এখনো পাই নাই ফোন তারে ধরছি সে জি এই নম্বরে এত পরে নি যাই হোক আসলে এখন পর্যন্ত এই এলাকার যে অবস্থা আপনারা দেখাইলাম গাড়ি কিন্তু সিএনজি যে গাড়িগুলো আছে এই গাড়িগুলা এখন পর্যন্ত রাস্তা ফলাইল আছে। যাই হোক পাশাপাশি এলাকার অবস্থা বর্তমানে খুবই উত্তপ্ত অবস্থায়, চারিদিকে কিন্তু মানুষের সমাগম, পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে একটা আতঙ্ক এখন পর্যন্ত রয়েছে। কিন্তু